জান্নাতে প্রথম দেখা হবে কার সাথে? যার দিকে এক পলকে তাকিয়ে থাকবে ৪০ বছর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার জীবনে পারফেক্ট শব্দটি আর যাই হোক দাম্পত্য জীবনের জন্য নয়। আপনি ইনস্টাগ্রামে যত দম্পতির ছবি দেখেন, রিলসে যত হাসি খুশি ভিডিও দেখেন, বিশ্বাস করুন তাদের কারো দাম্পত্য সম্পর্কে পারফেক্ট নয়। অনেক ক্ষেত্রে সত্যিটা হলো তাদের চেয়ে আপনার দাম্পত্য জীবনের জটিলতা বরং কম। বীজগণিতের মতো স্বামী স্ত্রীর সম্পর্কের গ্রাফও ওঠানামা করে, আর এটাই স্বাভাবিক। তবে জান্নাতের দাম্পত্য জীবন হবে চিরস্থায়ী, নিখুঁত ও আনন্দময়। স্ত্রীরা হবেন অপরূপ সৌন্দর্যের অধিকারী, ডাগর ডাগর চোখের, অনন্ত যৌবনা ও পবিত্র। সেখানে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ ও মিলন হবে অত্যন্ত আনন্দদায়ক ও আকর্ষণীয়। স্বর্গীয় সৌন্দর্যে পরিপূর্ণ জীবনসঙ্গীর সাথে প্রথম সেই সাক্ষাতের বিষয়গুলো নিয়ে রয়েছে কিছু চমৎকার বর্ণনা। আপনি কি সেই মোহনীয় বর্ণনাটা শুনতে চান? তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আধুনিক দাম্পত্য সম্পর্ক সফলভাবে টিকিয়ে রাখা অতীতের যে কোনো সময় চেয়ে এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। মানুষ যেমন দ্রুত প্রেমে পড়ছে, তেমনি দ্রুত সেই সম্পর্ক থেকে বের হয়ে যাওয়াতে পারদর্শী হয়ে উঠছে। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পেছনে আছে নারী পুরুষের কিছু সাধারণ ভুল। দাম্পত্য সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়ে ওঠে না, এটি সচেতনভাবে যত্ন ও সুরক্ষার মাধ্যমে গড়ে তুলতে হয়। বড় রোমান্টিক মুহূর্তের চেয়ে অনেক সময় ছোট ছোট বিষয়ই সম্পর্ককে নীরবে ক্ষয় করে দেয়, তাই এগুলোর প্রতি সতর্ক থাকা জরুরি। যেমন একটি সুখী দাম্পত্য জীবনের জন্য কিছু সাধারণ ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চলা প্রয়োজন। বিশেষত পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ, অন্যদের নেতিবাচক মন্তব্যে প্রভাবিত হওয়া, একে অপরকে অবহেলা, খোলামেলা আলোচনা না করা, আর্থিক বিষয় গোপন রাখা, আবেগ হারিয়ে যায়। তাই একে অপরের প্রতি আবেগ হারিয়ে ফেলা এবং অবজ্ঞা বা অপমানজনক আচরণ সম্পর্কের জন্য সবচেয়ে ক্ষতিকর। বর্তমানে এসব কারণে আমাদের দাম্পত্য জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, ভেঙে যাচ্ছে অতি তাড়াতাড়ি। অথচ জান্নাতের দাম্পত্য জীবন হবে চিরকালীন, নিখুঁত ও আনন্দময়। সেখানে কোনো হিংসা, ক্লান্তি, বয়সের ছাপ বা মৃত্যু থাকবে না। দুনিয়ার দম্পতিরা যদি উভয়ে জান্নাতি হন, তবে তারা সেখানেও একসাথে থাকবেন। জান্নাতের নারীদের কোনো ঋতুস্রাব, সন্তান প্রসবজনিত কষ্ট বা শারীরিক অপবিত্রতা থাকবে না। কোনো ঝগড়া, মনোমালিন্য বা পরশ্রীকাতরতা থাকবে না, বরং থাকবে নিখুঁত ভালোবাসা। কোনো পুরুষ ও নারী দুনিয়ায় স্বামী স্ত্রী হিসেবে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকলে জান্নাতেও তারা একে অপরের সঙ্গী হবেন। স্বামী স্ত্রী উভয় যদি উত্তীর্ণ হয়ে আসতে পারে, তাহলে উভয় একত্রে জান্নাতে প্রবেশ করবে। আমরা দোয়া করছি আল্লাহ আমাদের পূর্ণবান পার্টনার দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই পবিত্র কোরআনে বলছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। সাধারণভাবে বলতে গেলে আল্লাহ যখন আজওয়াজ শব্দটি উল্লেখ করেন, তিনি এর দ্বারা আমাদের এই দুনিয়ার স্ত্রীদের বোঝান। কিন্তু এর ব্যতিক্রম আছে। তাহলে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম এর মানে হলো তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কয়েকবার উল্লেখ করেছেন। দম্পতিরা একত্রে জান্নাতে প্রবেশ করবে। দম্পতিরা জান্নাতে একত্রে বসে হাসি আনন্দে মেতে থাকবে। দম্পতিরা একত্রে বিভিন্ন ধরনের পানীয় পান করবে। দম্পতিরা একত্রে ছায়ায় এবং মূল্যবান আসনে হেলান দিয়ে বসে থাকবে। এরপরে বলা হলো দুহবারুন। দুহবারুন মানে হলো তোমরা একত্রে সুখী হবে, আনন্দিত হবে। তোমরা জান্নাতে পরস্পর পরস্পরকে সুখী করবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক সময় বিয়ে সুখের হয় না। হয়তো দুজনেই ধার্মিক, তবু দাম্পত্য জীবন সুখের হয় না। কিন্তু উভয় যদি জান্নাতে যেতে পারেন, আপনারা সেখানে সুখী হবেন। আপনাদের যাদের দাম্পত্য জীবনে বিয়েতে সুখ নেই, আসল দুনিয়ার কোনো বিয়েই পুরোপুরি আনন্দের নয়। কোনো বিয়েই ইস্যু ছাড়া নেই, কোনো না কোনো ইস্যু থাকবেই। তবে আখিরাতের বিয়ে হবে ঝগড়াবিহীন, নিখুঁত ভালোবাসার। তাই যদি এই দুনিয়াতে আপনার পার্টনারের সাথে পুরোপুরি মানিয়ে চলতে না পারেন, চিন্তা করবেন না। যদি উভয় ধার্মিক হয়ে থাকেন এবং বিয়ের বন্ধনে যুক্ত থাকেন, আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ জান্নাতে প্রবেশ করো একত্রে সুখে থাকার জন্য। দুনিয়ার রূপকথার গল্পে আমরা পড়ে থাকি, এরপর দুইজন সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। দুনিয়াতে এটা রূপকথা, যা প্রায় ঘটে না, কিন্তু জান্নাতে এটি বাস্তবতা। আপনার স্বামী স্ত্রী আপনার সুখের উৎসে পরিণত হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার স্ত্রীকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন। এটা সূরা ওয়াকিয়ায় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তাদেরকে আমি সৃষ্টি করব এক অভিনব সৃষ্টিতে। এরপর কি করব? অতঃপর তাদেরকে বানাবো কুমারী, সোহাগিনী ও সমবয়সী। উরুবান অর্থ সোহাগিনী, ভালোবাসায় পূর্ণ। দুনিয়ার বিয়ে কখনো কখনো ভালোবাসা নির্ভর হয় না। মাঝে মাঝে কটু কথা শুনতে হয়, কঠোরতা দেখা যায়। কিন্তু জান্নাতের পার্টনার হবে উরুব, অর্থাৎ স্বামী স্ত্রীর পরস্পরের জন্য থাকবে নিখুঁত ভালোবাসা এবং তাদেরকে পুনরায় নিখুঁতভাবে সৃষ্টি করা হবে। আতরাবা মানে
সমবয়সী। সেখানে জান্নাতীদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী। যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়া স্থান দান করব। বেহেশতি পত্নী হুর বা অপ্সরা, তাদের সাথে জান্নাতীদের বিবাহ হবে। এরূপই ঘটবে ওদের, আর আয়াতলোচনা হুরদের সাথে তাদের বিবাহ দেব। তিনি আরও বলছেন, তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে। আমি তাদের বিবাহ দেব আয়াতলোচনা হুরদের সঙ্গে। হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা। এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনা বলা হয় ইন, তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা। তারা লাজ নম্র, আয়তরচনা তন্নি, সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল গৌরবর্ণ, যেন তার গৌরবর্ণ সুরক্ষিত ডিম। আর তাদের জন্য থাকবে আয়তরচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ্য। সেই সুনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি, তারা তাদের স্বামী ছাড়া অন্য পুরুষকে তাকিয়েও দেখবে না। প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য এই সকল তরুণীদের স্বচ্ছ কাঁচ সদৃশ্য দেহকান্তি হবে। সেই সবের মাঝে রয়েছে বহু আনত নয়না, যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা সৌন্দর্যে যেন পদ্মরাগ ও প্রবাল সদৃশ্য। বাইরে থেকে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে। তারা হবে শতরূপে অপরূপা সুন্দরী বধূ। সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? তারা তাঁবুতে সুরক্ষিত হুর। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? দুনিয়ার স্ত্রী বেহেশতে গেলে সেও স্বামীর সাথে বাস করবে, কেননা আল্লাহ তাআলা বলেন, হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ দান করুন, যার প্রতিশ্রুতি তাদের দিয়েছেন, এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎ কাজ করেছে তাদেরকেও জান্নাতে প্রবেশের অধিকার দিন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সেখানে তাদের কোনো প্রকারের স্রাব, মল, কফ, থুতু, ঋতু ইত্যাদি কিছুই থাকবে না। স্বামী সহবশ চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতীর শখ হলে তার ইচ্ছে মতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়ঃপ্রাপ্ত হবে। দুনিয়ার বৃদ্ধাগণও সেদিন যুবতীতে পরিণত হবে। একদা এক বৃদ্ধা এসে বলল, হে আল্লাহ রসুল, আপনি দোয়া করে দিন যাতে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান। তিনি মস্করা করে বললেন, বৃদ্ধারা জান্নাতে প্রবেশ করবে না। তা শুনে বৃদ্ধা কাঁদতে কাঁদতে প্রস্থান করল। তিনি সাহাবাদেরকে বললেন, ওকে বলে দাও বৃদ্ধাবস্থায়ও জান্নাতে যাবে না, বরং সে যুবতী হয়ে যাবে। যৌবন পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে 33 বছর। সকলের দেহ হবে ষোড়শীর মতো, যাদের বুকের উঁচু উঁচু সুঢল স্তনযুগল নতমুখী হয়ে ঢলে যাবে না। সেই বেহেশতবাসিনী, রূপের ডালি, ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোনো যুবতী যদি পৃথিবীর তমসাচ্ছন্ন আকাশে উঁকি মারে, তাহলে তার রূপালোকে ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে। অনন্ত যৌবনা এমন সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয় খানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সবকিছু হতে উত্তম ও মূল্যবান। অবশ্য অনেকে বলেন, জান্নাতে স্বামী স্ত্রীর দিকে 40 বছর তাকিয়ে থাকবে। এ বিষয়ে কোনো হাদিস আছে কি? এর উত্তরে বলা যায়, নিঃসন্দেহে জান্নাতে স্বামী স্ত্রীর মিলনে তাদের আনন্দের সীমা থাকবে না, কিন্তু সেখানে তাদের প্রথমবার দেখা হওয়ার পর তারা একে অপরের দিকে 40 বছর তাকিয়ে থাকবে। এই মর্মে কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই। অবশ্য জান্নাতে প্রবেশের পর জান্নাতের হুরের দিকে 40 বছর তাকিয়ে থাকা সংক্রান্ত একটা হাদিস পাওয়া যায়, কিন্তু শাইখ আলবানী সহ অন্যান্য মুহাদ্দিসগণ তা জয়ীফ তথা দুর্বল হিসেবে চিহ্নিত করেছেন। তো যাই হোক, এতক্ষণের আলোচনার ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, জান্নাতে মুমিন বান্দারা তাদের নেক আমলের বদৌলতে চিরস্থায়ী শান্তি ও আনন্দ লাভ করবেন। জান্নাতে প্রবেশ করার পর মুমিনদের পারস্পরিক সাক্ষাৎ ও সম্ভাষণ অনুষ্ঠিত হবে। তবে জান্নাতি দম্পতিদের যারা দুনিয়াতে একে অপরের সাথে নেককার হিসেবে জীবন কাটিয়েছেন, প্রথম সাক্ষাৎ ও মিলন হবে অত্যন্ত আনন্দদায়ক ও আকর্ষণীয়। জান্নাতে প্রবেশ করার পর মুমিন পুরুষ ও নারী উভয়েরই শারীরিক সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে। তাদের রূপ ও সৌন্দর্য এতই আকর্ষণীয় হবে, একে অপরের দিকে তাকিয়ে এক পলকেই দীর্ঘ সময় পার হয়ে যাবে। তা তাদের জন্য চরম আনন্দের হবে। দুনিয়ার জীবনের দুঃখ, কষ্ট, দূরত্ব বা মান অভিমান ভুলে তারা একে অপরের সাহচর্যে এক অনাবিল শান্তির জগতে প্রবেশ করবেন। সেখানে কোনো হিংসাদেশ, ক্রান্তি বা বার্ধক্য থাকবে না। তারা সর্বদা সমবয়সী, অর্থাৎ 33 বছর অনন্ত যৌবনা ও পবিত্র থাকবেন। পুরুষরা তাদের দুনিয়ার স্ত্রী ছাড়াও অপরূপ সৌন্দর্যের অধিকারী ডাগর ডাগর চোখের হুরদের সঙ্গ লাভ করবেন। তবে দুনিয়ার স্ত্রী হবেন জান্নাতের অন্যান্য নারীদের নেত্রী বা প্রধান। সেখানে সব ধরনের শারীরিক অপবিত্রতা, ঋতুস্রাব
বা সন্তান প্রসবের কষ্ট থাকবে না। দাম্পত্য সম্পর্ক হবে কেবলই ভালোবাসা, তৃপ্তি ও আনন্দের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকলকে এমন অফুরন্ত ভালোবাসা, তৃপ্তি ও আনন্দের জীবন লাভ করার তৌফিক দান করুন। আমিন। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন।